بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون. فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين. وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون. ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون
والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহা স্থায়ী জান্নাত, যাহাতে তাহারা প্রবেশ করিবে। উহার পাদদেশে নদী প্রবাহিত। তাহারা যাহা কিছু কামনা করিবে, উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে। এইভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকীদেরকে। ফেরেশতাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতাগণ বলিবে, তোমাদের প্রতি শান্তি। তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের। উহাদের পূর্ববর্তীরা এইরূপই করিত। আল্লাহ উহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত। সুতরাং উহাদের উপর আপতিত হইয়াছিল উহাদেরই মন্দ কর্মের শাস্তি, এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল তাহাই, যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রূপ করিত। মুশরিকরা বলিবে, আল্লাহ ইচ্ছা করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করিতাম না, এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না। উহাদের পূর্ববর্তীরা এইরূপই করিত। রাসূলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠাইয়াছি। অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, এবং উহাদের কতকের ওপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে। তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইলেও আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎ পথে পরিচালিত করিবেন না, এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই। উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে, যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনর্জীবিত করিবেন না। কেন নয়, তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে। তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতানৈক্য ছিল, তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য, এবং যাহাতে কাফিররা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী। আমি কোনো কিছু ইচ্ছা করিলে সেই বিষয়ে আমার কথা কেবল এই যে, আমি বলি হও, ফলে উহা হইয়া যায়। যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে, আমি অবশ্যই তাহাদেরকে
দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কারই তো শ্রেষ্ঠ। হায়, ওহারা যদি তাহা জানিত! যাহারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তোমার পূর্বে আমি ওহীসহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম। তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো। প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ, এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য, যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল, যাহাতে ওহারা চিন্তা করে। যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে তাহারা কি এ বিষয়ে নির্ভর হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না, অথবা এমন দিক হইতে শাস্তি আসিবে না যাহা উহাদের ধারণাতীত? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নাহরের 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। আল্লাহ এই আয়াতে কারিমাতে স্পষ্ট করেছেন, কারণ ইতিপূর্বে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সেই জান্নাতের নেয়ামতের কথা বলছিলেন, এবং সেই নেয়ামতের কথার প্রসঙ্গ টানতে গিয়ে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওটা জান্নাত, স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, ওর পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকিদের। তার মানে আল্লাহ তাআলা জান্নাতে যে নেয়ামত রেখে দিয়েছেন সেই কথা বলতে গিয়ে বলছেন যে সেই জান্নাতে তারা থাকবে অনাদি অনন্তকাল, এবং সেখানে তাদের জন্য বিভিন্ন রকমের সরবের নহর আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, সুমিষ্ট পানির নহর আছে। এই সমস্ত নহর সেখানে প্রবাহিত হতে থাকবে, এবং তারা সেগুলো যখন যা চাইবে তখন তা পান করতে পারবে। এবং আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে প্রতিশ্রুত মোতাবেক সেগুলো সজ্জিত করে রেখে দিয়েছেন, আর যখনই তারা সেগুলো চাইবেন তখনই তারা সেগুলো পেয়ে যাবেন। 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। যারা জান্নাতি হবেন তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফেরেশতারা যাদের মৃত্যু ঘটান পবিত্র থাকা অবস্থায় তাদেরকে বলবে তোমাদের প্রতি শান্তি। তার মানে শান্তির বার্তা দিয়েই তাদেরকে রিসিভ করবেন, এবং তাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন তাদেরকে সালামুন কওলাম মির রব্বির রাহিম বলেই তাদেরকে তখন গ্রহণ করা হবে, এবং বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে পারো প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। তার মানে দুনিয়ার জীবনে তোমরা যা কিছু করেছো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করেছো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করেছো, তা করতে গিয়ে তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অতএব তোমরা যে নেক কাজগুলো করেছো তার বিনিময়ে এখন তোমরা জান্নাতে প্রবেশ করো। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকাতু আও ইয়া'তিয়া আমরু রাব্বিক কাযালিকা ফা'আলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলছেন, তারা শুধু প্রতীক্ষা করে তাদের কাছে ফেরেশতা আগমনের অথবা তোমার রবের শাস্তি আগমনের, এমন কি করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল। তার মানে আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো জুলুম করেনি, কিন্তু তারাই নিজেদের প্রতি তারা জুলুম করেছে। এই বিষয়টি আল্লাহ স্পষ্ট বলছেন ওই সমস্ত কাফের মুশরিকদের কথা, যারা শুধু প্রতীক্ষা করে যে তাদের কাছে কেন ফেরেশতা আসে না। তার মানে তারা ফেরেশতার কাছ থেকে তারা দাবি চাচ্ছেন, বা ফেরেশতাদের কাছ থেকে তারা সেই দাওয়াতের কাজটা চাচ্ছেন। মানুষ কেন দাওয়াত দিবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এটা তারা যেমন করছে, তাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, আগের মানুষ, তারাও কিন্তু এই কাজটাই করেছিল। তারাও কিন্তু বলতো যে ফেরেশতা আসে না কেন, অথবা আল্লাহর হুকুম, তার মানে কেয়ামত কেন সংঘটিত হচ্ছে না, এভাবে তারা বলছে। তা আল্লাহ বলেন যে এটা করে তারা যে জুলুম করছে, এই জুলুম বরং তারা তাদের নিজেদের জন্যই তারা জুলুম করছে। এটা আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম চাপিয়ে দেন না, বরং এই জুলুমটা তারা নিজেরাই গ্রহণ করেছে, রিসিভ করে নিয়ে তারা এই জুলুমের শিকার হয়েছে। 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাবাহুম সাইয়্যাতুম মা আমিলু ওয়া হাক্কা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাদের
পরিণতির কথা বলতে গিয়ে বলছেন, সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল ওটাই যা নিয়ে তারা ঠেট্টা বিদ্রুপ করেছিল। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তারা যে বিপদের সম্মুখীন তথা তাদের প্রতি যে জাহান্নামের আযাব আসছে, এই আযাবটা তো তারা নিজেরাই ক্রয় করেছে, নিজেরাই সংগ্রহ করেছে এবং তারা যে আমল করেছে সে আমলের কারণে কিন্তু তাদের উপরে এই জাহান্নাম চলে এসেছে। সুতরাং তাদেরকে বেষ্টন করে আসে তারা এইসব বিষয় যেগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তারা কেয়ামতকে বিশ্বাস করতো না, তারা নবীকে বিশ্বাস করতো না, কোরআন কারিমকে বিশ্বাস করতো না। এই যে ঠাট্টা বিদ্রুপ করত, এই সকল ঠাট্টা বিদ্রুপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিয়ে বেষ্টন করেছেন এবং সেখানে তাদেরকে অনাদি অনন্তকালের শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা। এখানে বড় একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের সম্পর্কে বলছেন, যে মুশরিকরা বলে আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতৃপুরুষরা এবং আমরা তিনি ব্যতীত অপর কোনো ইবাদত করতাম না এবং তার অনুমতি ছাড়া আমরা আমাদের উপরে যে সকল বিষয় আমরা হারাম করেছি এগুলো করতাম না। তার মানে এখানে কাফের মুশরিকরা মিথ্যাচার করছে এবং আল্লাহ তাআলা তাদের সেই মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করতে গিয়ে বলেন যে তারা বলে আমরা এবং আমাদের পূর্বপুরুষরা আমরা যদি তিনি চাইতেন তাহলে আমরা তিনি ব্যতীত আর অন্য কারো ইবাদত করতাম না। শুধু তাই নয়, তিনি যদি না চাইতেন তাহলে আমরা যেগুলোকে হারাম করেছি সেগুলো করতাম না। তার মানে আল্লাহ তাদেরকে এগুলো বলা না বলার কারণেও তারা কিন্তু সেগুলো করেছেন, কিন্তু উপরন্তু তারা ওই আল্লাহর উপর সেই দোষটা চাপিয়ে দিয়েছেন। এটা শুধু তাদের স্বরূপ নয়, বরং তাদের পূর্বপুরুষও কিন্তু এরকম করতো। সেই কথাই আল্লাহ বলছেন, কাযালিকা ফাআলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এমনটা তাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু করেছিল। নিজেরা অপরাধ করত এবং সেই অপরাধগুলো আল্লাহর উপর তারা ছুঁড়ে মারত। বলছেন ফাহাদা আলা রসুল ইল্লা বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলেন যে রাসূলদের কর্তব্য তো শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা। তারা দাওয়াত দিবেন, তোমরা মানো আর না মানো, কিন্তু তোমরা যদি না মানো তার পরিণতি যে কী হবে সেটা তোমাদের দেখার বিষয়। পূর্ববর্তী যারা অবাধ্য ছিল তাদের প্রতি আমি কি আচরণ করেছি সেটা তোমরা যদি দেখতে, তাহলে তোমরা কিন্তু এই সমস্ত আচরণ করতে না। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেছেন যে আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যই আমি তো নবীদেরকে পাঠিয়েছি। তার মানে নবীদের মিশনটাই ছিল যে মানুষকে সৎপথে দাওয়াত দিবেন এবং তাগুতের পথ থেকে মানুষকে বাঁচিয়ে রাখবেন, এই দাওয়াত দেওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা বলেন যে ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, যে অতঃপর তাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং তাদের কতকের উপর ভ্রান্তি সাব্যস্ত করেন। তার মানে আল্লাহ যাকে চান তাকে সৎপথে আনেন এবং যাকে আল্লাহ চান না তারা সৎপথ প্রদর্শিত হতে পারে না বা সৎপথে আসতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করো, তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা অনেক জাতিগোষ্ঠীকে ধ্বংস করেছেন। অতএব ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এবং আমি কেমন করে মিথ্যাবাদীদেরকে শাস্তি দিয়েছি সেটা তোমরা অবলোকন করো। আজ তোমরা যারা আমার প্রতি মিথ্যাচার করছো তাদেরও পরিণতি ঠিক সেটাই হবে যেটা আমি পূর্ববর্তী করেছিলাম। অতএব তোমরা জমিনে ঘুরে ঘুরে আমি তাদের প্রতি কী আচরণ করেছিলাম সেটি একটু প্রত্যক্ষ করে আসো। 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছেন তুমি তাদেরকে সৎ প্রদর্শন করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন কাফের মুশরিকরা যখন প্রত্যাখ্যান করছিলেন তখন তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং তিনি ব্যথিত হচ্ছিলেন যে এরা কোনো ইসলাম গ্রহণ করছে না, এটা সঠিক পথ। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেন যে তুমি হয়তো আগ্রহী হচ্ছ, কিন্তু আল্লাহ তো তাদেরকে যদি হেদায়েত নসিব না থাকে তখন তাদেরকে হেদায়েত দিবেন না। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ময়দানে যখন আটকিয়ে দিবেন তখন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। অতএব তুমি শুধু তোমার কাজ হলো তুমি দাওয়াতটা পৌঁছিয়ে দাও, আর বাকিটা হলো আমার কাজ। তারা যদি মানে তাহলে তারা সত্যাশ্রয় হিসাবে জান্নাতে যাবে, আর যদি না মানে তাহলে তাদের উপর অনাদি অনন্তকালের শাস্তি বর্তাতে থাকবে। 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত বালা ওয়াদান আলাইহি হাক্কা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন তারা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবে না। তার মানে তারা আল্লাহ তাআলা অনেক কিছুকে অস্বীকার করে, বিশেষ করে তারা পরকালে যে তাদেরকে আবার শাস্তির মুখোমুখি হতে হবে এবং দুনিয়ার জীবনে তারা যে পাপ কাজ করেছে সেই পাপ কাজের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে, এটা তারা কোনোভাবেই তারা বিশ্বাস করে না। তারা বলেন লা ইয়াবআসুল্লাহু
মাইয়ামুত, যারা মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে আর উঠাবেন না। বালা ওয়াদান আলাইহি হাক্কা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর প্রতিশ্রুতি যে সত্য, এটা তাদেরকে বুঝতে হবে এবং আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং কাল কিয়ামতের মাঠে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন। এটা আল্লাহ করেই ছাড়বেন, কারণ তারা কিন্তু অনেকেই এটা বুঝে না। এবং আল্লাহ তাআলা এটা করবেন এই কারণে, যাতে করে তিনি সেদিন প্রমাণ করতে পারেন যে আল্লাহ যেই বাণী দুনিয়াতে দিয়েছিলেন নবীদের মাধ্যমে, সেটাই যে সঠিক ছিল, তারা যেন অনুধাবন করতে পারে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিয়ুবাইয়িনাল্লাযী ইয়াখতালিফুনা ফীহি ওয়া লিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। আল্লাহ এই আয়াতে কারিমাতে সেই বিষয়টি বলতেছেন যে তিনি পুনরুজ্জীবিত করবেন, সেই বিষয়ে তাদের মতানৈক্য ছিল, তা তাদেরকে স্পষ্ট দেখানোর জন্য। কারণ তারা বিশ্বাস করতো না যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করতে পারেন। মানুষগুলো, হাড়গোড়গুলো যখন মাটির সাথে মিশে যাবে, সেখান থেকে আবার তিনি মানুষকে জাগ্রত করবেন, জাগিয়ে তুলবেন, এটা তারা বিশ্বাস করতো না। এই যে তারা বিশ্বাস করতো না, সেটাকে সত্য প্রমাণ করার জন্যই কিন্তু আল্লাহ আবার তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবেন। ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। আর এটাও যেন তারা বুঝতে পারে যে তারাই মিথ্যাবাদী ছিল, দুনিয়ার জীবনে নবীরা যা বলেছে সেটাই সত্য, আর তাদের দাওয়াতি মিশনটা সত্যি ছিল এবং এটাকে তারা বিভ্রান্ত করেছেন তাদের মন গড়া মতবাদের মাধ্যমে। অতএব রসুলদের বার্তা সঠিক ছিল, কিন্তু তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনা আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে অস্বীকার করছো, তোমাদের জানা উচিত আল্লাহর ক্ষমতা কী রকম। আল্লাহ জগৎ সমূহকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন দ্বারা। যখনই কোনো কিছু সৃষ্টি করার যখন ইচ্ছা করতেন, আল্লাহ বলতেন কুন হও ফায়াকুন, তখনই তা হয়ে যেত। যে আল্লাহ শুধু কুন ফায়াকুন দ্বারা সব কিছু করতে পারেন, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে পরকালীন জীবনে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না, এমনটি তোমাদের ভাবার কোনো কারণ ছিল না। এই জন্য আল্লাহ এই 40 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি কোনো কিছু ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই যে আমি বলি হও, ফলে তা হয়ে যায়। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল আরদি মিন বা'দি মা যুলিমু লানুবাউবিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। দুনিয়াতে যখন সত্যশ্রী মানুষগুলো, ইমানদার মানুষগুলো যখন দিনের দাওয়াত দিত, দিনের কাজকর্ম করত, তখন তাদের উপর প্রচণ্ড জুলুম নির্যাতন হতো। আল্লাহ বলছেন, যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর প্রতি হিজরত করেছে, তার মানে তাদের সমস্ত সহায় সম্পদ সকল কিছু ছেড়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে দুনিয়ার উত্তম আবাস প্রদান করব এবং আখিরাতে পুরস্কার তো শ্রেষ্ঠ হায়, যদি ওটা তারা জানতো। তার মানে আল্লাহ বলেন আমি দুনিয়াতেও তাদেরকে খেলাফত দিব, তাদেরকে শক্তি দিব, তাদেরকে সামর্থ্য দিব, তাদেরকে রাজত্ব দিব, আর পরকালের জীবনে তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কিন্তু আফসোস, তারা যদি জানতো তাহলে কিন্তু আমার এই কথাগুলিকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো না। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, যারা আল্লাহর কথাগুলো মানে না, তারা যদি সেটা না করে যদি ধৈর্য ধারণ করত এবং নবীদের কথা ধৈর্য সহকারে শুনতো এবং সেগুলোকে যদি তারা আমল করত এবং তারা যদি আল্লাহর প্রতি তারা পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করত, তাহলে কতই না তাদের জন্য ভালো হতো। তাহলে তাদের এই পরকালীন কষ্টের জীবন বরণ করতে হতো না, বরং তারা জান্নাত লাভ করে তারা অনাদি অনন্তকালের সুখ ভোগ করতে পারত। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানেও তাদের একটা বিতর্কের অবসান ঘটিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে। আল্লাহ বলছেন, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তার মানে আল্লাহ তাআলা কখনো কোনো নবীকে, কোনো নারীকে নবী হিসেবে পাঠান নাই। দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেকটাই সকলেই পুরুষ ছিলেন, কিন্তু তোমরা যেটা মনে করতেছো সেটা কোশ্চিনকাল সম্ভব নয়। বরং আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, তোমার পূর্বে আমি যত নবীকে পাঠিয়েছি সকলেই পুরুষ ছিলেন, কিন্তু তারা এগুলো নিয়ে অযথা বিতর্ক করছে। যদি তারা না জানে, তারা জ্ঞানী যারা, তাদের কাছ থেকে জেনে নিক যে আমি দুনিয়াতে কোনো নারীকে নবী হিসাবে পাঠাই নাই। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থসমূহ এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল যাতে তারা চিন্তা ভাবনা করে। আমি তৌরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাব যাদের কাছে নাযিল করেছিলাম তাদেরকে আমি পুরুষ হিসেবেই পাঠিয়েছি এবং সেই সমস্ত কিতাবের মধ্যে এই কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং তাদের প্রতি যে অবতীর্ণ করেছিলাম এবং তোমার প্রতি যে কোরআন নাযিল করেছি, এই সমস্তগুলো আমি নাযিল করেছিলাম যাতে করে তারা চিন্তা ভাবনা করে তাদের জীবনটাকে তারা অতিবাহিত করে সুন্দরভাবে জীবনটাকে গঠন করতে পারে এবং পরকালীন সুখ শান্তি
আবার সে জান্নাতে তারা যেতে পারে, কিন্তু তারা তা না করে তারা সেখানে বিতর্ক তৈরি করলো। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ আও ইয়াতিহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যে যারা দুষ্কর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নিশ্চিত যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করবেন না, অথবা এমন দিক হতে শাস্তি আসবে না যা তারা কল্পনাও করতে পারেনি। তার মানে তারা, আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তারা কি এটা মনে করেছে যে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, কোনো দিক থেকে তাদের শাস্তি আসবে না, আল্লাহ তাদেরকে বিলীন করে দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহর নাই, নাকি তারা এটাও ভেবেছে যে তাদের শাস্তি আসবে না এবং এটা তাদের কল্পনার বাহিরে ছিল। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তারা এই সকল ষড়যন্ত্র করেছে তাদের আল্লাহর প্রতি সেই বিশ্বাস না থাকার কারণে, আল্লাহর ক্ষমতার প্রতি তাদের আন্দাজ না থাকার কারণে কিন্তু তারা এটা করেছে। তারা ভাবছিল যে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না। না, আল্লাহ তাআলা পাকড়াও করার সামর্থ্য রাখেন এবং তারা যাই করুক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন এবং সেই পাকড়াও করার বিষয়টি তারা অনুধাবন করতে পারছে না। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নহলের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। এখানে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য কী কী ব্যবস্থা রেখে দিয়েছেন, নেয়ামত রেখে দিয়েছেন, সেই কথাগুলো যেমন বলেছেন, ঠিক তেমনি জাহান্নামী মানুষের জন্য যে যে আযাবের ব্যবস্থা রেখেছেন সেগুলো তিনি সুস্পষ্ট করে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন, বিভিন্ন আসমানি গ্রন্থ নাযিল করেছেন এবং সেই সকল আসমানি গ্রন্থের মধ্যে পরকালীন জীবনে পুনরুত্থান এবং শাস্তি এই সকল কিছু বলেছেন এবং এগুলো বলে তাদেরকে সতর্ক করেছেন। কিন্তু এই সতর্ক মাফিক যদি তারা জীবন গঠন করতে না পারে তাহলে তাদের জন্য অনাদি অনন্তকালে শাস্তি থাকবে। এই কথাটি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং জান্নাতি মানুষকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়ার পথটাকে সুন্দর এবং পরকালীন জীবনটাকে মুক্তির পথ হিসাবে অবলম্বন করার আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি, জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।